মাসি বেনেছো তুমি, নারকেল নাড়ু খাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো বৃহস্পতিবার, দেখছি ঝলমলে রোদ্রু বেরিয়েছে। এই 10 দিনের মতো হলো মুম্বাই এত সুন্দর রোদ্রু বেরোচ্ছে। সত্যি রোদ্রুটা আমাদের কাছে খুবই জরুরি হয়েছিল, কারণ এত বৃষ্টি হলো এবছর মুম্বাইয়ে বলার মতো না, মানে আর ভালো লাগছিল না। যাই হোক, এখন আমি চাটা খেয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব, তো মুগের ডালটা আমার হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপির একটু তরকারি করব, আর অর্ধেকটা কাঁচা আম ছিল, আমের চাটনি বানাবো। অনেক দিন আমের চাটনি খাওয়া হয় না। একই রকম রান্না কিন্তু অনেক, মানে একই রকম সবজির অনেক রকমভাবে রান্না করা যায়। যেমন আজকে আমের চাটনিটা একটু আমি কালো সরিষে আর শুকনো লঙ্কা এই দিয়েই বানাচ্ছি, নুন হলুদ দিয়ে। বাদ বাকি অনেক সময় 5 ফোড়ন দিয়েও বানায়, আরও অনেক রকমভাবে কিন্তু গ্রেট করেও বানানো যায়। তো যাই হোক, এইরকমভাবেই বানাচ্ছি। আর সানাবাবু তো সবসময় টমেটোর চাটনিটা পছন্দ, আমার আবার আমের চাটনি ভালো লাগে। অনেকটা সকালে চা খাওয়া হয়েছিল, তাই রাজবাবু আমি এই রান্নার মাঝখানে আবারও একবার চা খেয়ে নিলাম অল্প করে একটু। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভাজা, আলু ভাজা করেছি, বাঁধাকপির তরকারি, ডাল আর আমের চাটনি। তো এখন বাবুর প্লেটটা রেডি করে নেবো, বাবুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো একটু ঘি কাগজি দিয়েছি, আর বাদবাকি যেগুলো রান্না করেছিলাম সেগুলো। তো এখন সন্ধ্যের সময় প্রায় এখন 8:30টার মতো বাজে। আমি এখন রুটি বানাবো। রাজবাবু আমি একটু মোটা রুটিটা খেতে ভালোবাসি, আর বাবুসান একটু পাতলা রুটি খেতে ভালোবাসি। দু রকমই বানাবো। আমাদেরটা একটু ঘি দিয়ে নেবো, আর ওদেরটা এমনি সাদা রাখবো, যেহেতু সানা বললো যে মা আমার মোটা রুটি খুব একটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য দু রকম বানিয়েছি। তো চলো এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই। তো এখন বাবু সানার প্লেটটা সাজিয়ে নিলাম, বাঁধাকপির তরকারি, একটু আচার, আর তার সাথে একটু ওই দই দিয়েছিলাম চিনি দিয়ে। এখন নারকেল নাড়ু বানাবো সানার আবদারে। আর তোমাদেরকে একটা গুড নিউজ দিই, একটু আগেই ফোন করেছিল দিদি ভাই, তো রিয়ার বেবি বয় হয়েছে। তো সেই আনন্দে এখন আমি নারকেল নাড়ু বানাচ্ছি। তো চলো সানাবাবুর কি রিয়েকশন, ওদেরকে একটা নাড়ু দিই একটা করে, আর ওদেরকে জিজ্ঞাসা করি। তো চলো। সানা, মাসি বেনেছো তুমি, নারকেল নাড়ু খাও। কেমন লাগছে মাসি বেনে? খুব ভালো লাগছে। আমাকে তো কংগ্রেচুলেশন সবাই জানাও। আমি মাসি বেনে গেছি, বাবু বেনে গেছে, আর আমি দিদু বেনে গেছি। বেনে গেছো। রিয়া দিদির ছেলে হয়েছে। নারকেল নাড়ু খাও। কেমন লাগছে তোমার মামু বেনে? ভালো লাগছে। মনে হয় আগে থেকে তুই জেনে গেছিলি না আজকে তুই মাসি বানবি, ওই জন্য আজকে বেশি করে আড়ি করছিল যে মাম্মি নারকেল নাড়ু বানাও। টেস্টি বানিয়েছো। এখন 11:30টার মতো বাজে। এই যে রাজবাবু দোকান থেকে এখন চলে আসলো, তাকে এখন খেতে দেবো। আমি না আজকে ছেলে মেয়ের সাথে 9:30টার সময় খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু খিদে পাচ্ছিল, নাস্তা খাওয়া হয় না। তো আর এগুলো দুপুরে জল ঝরিয়ে রেখেছিলাম, দেখো এখনই অঙ্কুর বেরিয়ে গেছে। যাই হোক, আজকে আসি, টাটা।